হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সহজ একটা স্ন্যাক্স তৈরি করব। ঝাল ডোনাট বানাবো, আর এটা মাংস ছাড়াই মনে হবে যেন মাংস দিয়েই বানানো। খেতে পুরোপুরি মাংসের মতোই লাগে। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। এখানে একটা উপকরণ মেশাবো, যেটা মেশালে পুরো মাংসের ফ্লেভার হবে। তো নিয়ে নিলাম সেদ্ধ আলু, মিহি পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি, কাবাব মশলা, জিরা গুঁড়া আর লবণ। মশলার স্বাদ মতো দিতে হবে, আলুর পরিমাণ বুঝে। একসাথে এবার ভালো করে চটকে নেব, আর এর সাথে একটা বাড়তি উপকরণ দেব, যেটা দিলে মনে হবে যেন এটা মাংস দিয়ে তৈরি করা। এটা হলো পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে বেরেস্তা করে তারপর মিহি করে নিয়েছি। ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, অথবা শিলপাটায় বেটে মিহি করে নেবেন। এটা দেওয়ার পর আলুর টেস্ট একেবারে মাংসের ফ্লেভার হয়ে যাবে। এবার ডোনাটের শেপে বানিয়ে নেব। প্রথমে গোল করে চ্যাপ্টা করে নেব, তারপর মাঝখানে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। আলু দিয়ে নাস্তার আইটেমগুলো বানানোর সময় অনেক সময় দেখা যায় তেলে দেওয়ার পর ভেতর থেকে আলু ফেটে বের হয়ে যায়, ভেঙে যায়। তো আজকে আমি দুইভাবে ভেজে দেখাবো। এভাবে করলে ফেটে যাবে না, ভেঙেও যাবে না। ভাজার জন্য একটা ডিমের মিশ্রণ তৈরি করে নেব। নিয়ে নিলাম একটা ডিম, কালো গোলমরিচের গুঁড়া, লবণ আর লাল মরিচের গুঁড়া একসাথে মিশিয়ে নেব। এখানে আরও একটা ডিম লাগবে। আমার চপগুলো ভাজতে 2টা ডিম লেগেছে, তো আমি আরও একটা ডিম এখানে দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো এবার ডোনাটগুলো প্রথমে ডিমে গড়িয়ে নেব, ডুবিয়ে নেব, তারপর বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নেব। আরও একবার কোটিং করে নেব। ডাবল কোটিং করে নিলে তেলে দেওয়ার পর আর ছুটে যাবে না। আর যারা ডাবল কোটিং করার পরেও ছুটে যাচ্ছে, অনেক সময় ফেটে ভেতর থেকে আলু বের হয়ে যাচ্ছে, তাদের জন্য একটা সহজ পদ্ধতি দেখাবো। ওটা খেতে আরও বেশি মজা হয়, আরও সুন্দর হয়। তো প্রথমে আমি ডাবল কোটিং করে কয়েকটা ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় রকম করে ভেজে দেখাচ্ছি। প্রথম কোটিং করার পর ডিমের মিশ্রণে আবার ভিজাবেন, কিন্তু বিস্কুটের গুঁড়ায় না গড়িয়ে তেলে দিয়ে দেবেন। তো ডিমের মিশ্রণে ডুবানোর পর এটা কাবাবের মতো হবে, আর খেতেও কিন্তু বেশ মজা হবে। ভেতরের বিস্কুটের গুঁড়াটা মনে হবে যেন দানা দানা মাংস। তো এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজ করে ঝাল ডোনাট নাস্তা। খুবই লোভনীয়, খুবই মজার। ভালো থাকবেন। রেসিপি ভালো লাগলে পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।